তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের প্রাথমিক গণিতে 94 পৃষ্ঠায় ভগ্নাংশের যোগ সম্পর্কে আলোচনা করব। এখানে দেখো যে 3 নম্বর অঙ্কে এখানে বলছে যে একটি বাঁশের সাথে এক অংশ লাল এবং তাতে 3 অংশ সবুজ রং করেছি, মোট কত অংশ রং করেছি। এখানে রং করেছি, আমি এই অঙ্কগুলো আগে অবশ্যই এখানে কপি করে নিয়েছি। দেখো যে আমি অলরেডি তোমাদের অঙ্কের সমাধান করেও রেখেছি, যাতে বলতে সময় তোমাদের বিরতি আমি দিতে পারি। তো দেখো যে একটি বাঁশের সাথে এক অংশ লাল এবং সাথে 3 অংশ সবুজ রং করেছি, মোট কত অংশ রং করেছি। এখানে রং করেছি সাথে এক অংশ যোগ, এই সাথে এক অংশের সাথে এই সাথে 3 অংশ যোগ করছে। সাথে এক অংশের সাথে সাথে 3 অংশ যোগ করলে দেখো সমান দুইটা, এটা হচ্ছে হর, এটা হচ্ছে লব, এটা হর, এটা লব। একই হর যদি থাকে তাহলে আমরা একটা হর কমন নিয়েছি। কমন নেওয়ার পরে উপরের যে লব আছে, লব দুটো আমরা যোগ করেছি, 1 আর 3 আমরা যোগ করে 4 রেখে 3 আর 1 4, সাথে 4 অংশ, সাথে 4 অংশ। ঠিক আছে, ঠিক একইভাবে দেখো 2 নম্বর অঙ্কটি। রিয়া একটি দোকান থেকে 5-এর 1 মিটার এবং লিয়া 5-এর 3 মিটার রঙিন ফিতা ক্রয় করবে। রিয়া গুলো 5-এর 1 মিটার আর লিয়া গুলো 5-এর 3 মিটার, তারা একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করলো। তাহলে আমরা এইভাবেও করতে পারি। হ্যাঁ, দেখো যে রিয়া ক্রয় করলো 5-এর 1 মিটার, লিয়া ক্রয় করলো 5-এর 1 মিটার যোগ 5-এর 3 মিটার, তাহলে 5-এর 1 মিটার আর 5-এর 3 মিটার, এটা যদি আমরা যোগ করি আমরা একটা 5 কমন নিয়েছি, আর এই লব এই 1 আর 3 আমরা যোগ করেছি, 3 আর 1 4 মিটার, তো 5-এর 4 মিটার। ঠিক আছে, এখন এই অঙ্কটি তোমরা এভাবেও করতে পারতাম। কিভাবে দেখো, আমরা যে এভাবে লিখতাম যে রিয়া ও রিয়া একত্রে এটা ক্রয় করলো। একত্রে কত কত করছে আমি এভাবে করতে পারতাম। দেখো একত্রে কত ক্রয় করছে, 5-এর 1 মিটার এবং 5-এর 3 মিটার। তাহলে দেখো, তাহলে দিলাম 5-এর 1 মিটার যোগ 5-এর 3 মিটার। এখন এটা যদি আমরা যোগ করি, দুইটা 5-এর মধ্যে একটা কথা আমরা বলবো কমন নেব, আর এই 1 যোগ 3, তাহলে কত হয় দেখো, 3 আর 1 হলো 4, নিচে হলো 5, তারপরে 4, আচ্ছা 5/4 লিটার। ঠিক আছে, এভাবেও তোমরা কিন্তু করতে পারছো। আবার দেখো, রাফি একটি কেকের 8-এর 5 অংশ খায়। রাফি একটি কেকের 8-এর 5 অংশ খায় এবং নিধি 8-এর 2 অংশ খায়। তারা একত্রে মোট কত খায়, কত অংশ খায়। তাহলে রাফি এবং নিধি একত্রে খায়, হ্যাঁ আমি এখানে লিখেছি, রাফি ও নিধি, রাফি ও নিধি একত্রে খায় কত, রাফি খায় কত 8-এর 5 অংশ এবং নিধি খায় 8-এর 2 অংশ। তাহলে দেখো, তাহলে আমরা দুইটা 8-এর মধ্যে একটা 8 আমরা কমন নিয়েছি, হর একটা কমন নিয়েছি, আর উপরে লব দুটো আমরা যোগ করে দিয়েছি। 5 আর 2 আমরা যোগ করেছি, 5 যোগ 2 7, তাহলে 8-এর 7 অংশ। উত্তর 8-এর 7 অংশ খায়। ঠিক আছে, এবারে দেখো 4 নম্বর অঙ্ক দেখো, রেজার বাড়ি বিদ্যালয় থেকে 10-এর 5 কিলোমিটার পশ্চিমে এবং মিনার বাড়ি 10-এর 3 কিলোমিটার পূর্বে অবস্থিত। তার বাড়ি পূর্বে আর হচ্ছে
পশ্চিম। তাহলে রেজার বাড়ি হচ্ছে পশ্চিমে আর মিনার বাড়ি হচ্ছে পূর্বে। কত কিলোমিটার করে? রেজার হচ্ছে 10-5 মিটার আর 5 কিলোমিটার, আর এটা 10-3 কিলোমিটার। তাহলে আমরা রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব, এখানে বলছে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব পাচ্ছে। রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব আমরা এই দুটা যোগ করবো, তাহলে 10-5 দেখে 10-5 যোগ আর 10-3 কিলোমিটার। তাহলে আমরা কি করছি, একটা 10 কমন নিচ্ছি, যেহেতু একই সমহর, তাহলে আমরা একটা 10 কমন নিচ্ছি, নিয়ে এই 5 এর লব আর এর লব আমরা যোগ করে দিচ্ছি। তো 5 আর 3 কত হয়? 5 আর 3 হচ্ছে 8। 10 ভাগের 8, 100 কিলোমিটার। কত? 10 ভাগের 8 কিলোমিটার। উত্তর হবে 8 কিলোমিটার। 5 কিলোমিটার কেমন লেখা হবে? 10 ভাগের 8 কিলোমিটার। আমরা এখানে লিখবো 10 ভাগের 8 কিলোমিটার। ঠিক আছে? তাহলে বন্ধুরা, আমরা তোমাদের প্রাথমিক গণিতে আজকে 94 পৃষ্ঠের সঙ্গে আলোচনা করলাম। তোমরা এই যে 1 নম্বর অঙ্কের যোগ করি, এই অঙ্কগুলো তোমার বাসায় প্র্যাকটিস করবা সবগুলো। ঠিক আছে? আর তোমরা যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি শিখবা। ঠিক আছে? তাহলে আজকে যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবা, কেননা আমরা অনেক কষ্ট করে যারা ইউটিউবে এসব ফ্রি ভিডিও দিয়ে দেখো, অনেক কষ্ট করে আমরা এই রেকর্ড গুলো করি, সময় নিয়ে করি। তো তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমরা উৎসাহ পাবো না। ঠিক আছে? পরবর্তী ক্লাসগুলো দেওয়ার জন্য। এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবা, যাতে তোমরা খুব সহজেই আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো। ঠিক আছে? সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বেশি বেশি করে প্র্যাকটিস করো। গুড বাই।